বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই, হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের প্যাট্রোনাইজ করছে, সেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে। ভারতামি ভণ্ডামি। এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে, আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাঁস ভেবে জবাই করে খেতে চায়, অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে প্রভুর সামনে চাকর বক্তব্য দিচ্ছে। বাংলাদেশি যে কান্ট্রি অফ ফ্ল্যাট রোড এভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা। এই 1990 সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি, হাসান মাহমুদ সাহেব বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য। এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে, আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে, অথচ বাইরে এসে গালাগালি করে, সামনে গেলে চাটুকারিতা করে। তো আজকে অনেক কথা বলা যায় না, অবস্থার কারণে আমরা বলতে পারি না, কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে, উপলব্ধি করাতে হবে। বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত। কিন্তু এটা সত্য, যদি আমরা জনগণ রাজপথে গণ অভ্যুত্থান ঘটাতে পারি, আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে। আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তির বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন, বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না। আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জানছরে কয়েক শুয়ের গোয়া টেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট চিত্র থাকে, আর যে মুড়ি বাজে বালু যে আপনার ঝাঁঝর যেটা বলে, এটা তো পুরোটাই একেবারে ছিদ্র। তো ওই ঝাঁঝর নাকি শুইকে বলেন যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর, ডাকাত, মাফিয়া, লুটেরা, ভারতীয় দাবেদার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অথচ আমাদের যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা। আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে, আমরাও কথা বলি। পুলিশে প্রায় 2.5 লক্ষ সদস্য আছে। 2.5 লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে। এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ 5 থেকে 7 জন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আমরা বিশ্বাস